হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা নতুন একটা ব্লগে নতুন একটা পর্বে আসলাম। আজকে আমার মনটা ভালো নেই, আজকে মনটা খুব খারাপ। কারণ আজকে হচ্ছে 28শে আগস্ট। আজকের দিনে 2017 সালে 28শে আগস্ট আমার মা আমাদের ছেড়ে চলে যান এবং 2018 সালের 29শে মার্চ আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। মানে 6 মাস 7 মাসের মাথায় বাবাও মারা যান। দুজনের বাৎসরিক একসাথেই হয়েছিল বন্ধুরা। আজকে মনটা খুব খারাপ। আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আজকে বন্ধুরা বাংলা বন্ধ। আমি আজকে এমনই দিনে পড়েছে বাংলা বন্ধ। আমি অনেক কষ্টে বাজারে গিয়ে একটু মিষ্টি আনলাম, সুগার ফ্রি মিষ্টি। আর এই মাত্র সুগার ছিল, শসা খেত। আর বন্ধুরা এই মালাটা পেয়েছি, এই মালাটা নিয়ে এসেছি। আজকে কোনো ফুল আলা বসেনি, সাদা মালাই উচিত ছিল কিন্তু সাদা মালা পাইনি। তাছাড়া আমার মা রঙিন জিনিস পছন্দ করতো, মা সাদা জিনিস পছন্দ করতো না। আমার মা সাদা কাপড় বা কালো কাপড় এসব আমার মা কোনোদিনই পরেনি যখন বেঁচে ছিলেন। আর আমি একটু মিষ্টি একটু ফল দিয়ে, জানি মৃত মানুষকে খেতে দিতে নেই, সেটা আমি জানি শুনেছি, কিন্তু আমার মনটা মানে না। বছরে একবার আমার মা বাবা মৃত্যুবার্ষিকী পালন করি, তার জন্য আমি একটু জল মিষ্টি ফল দিই। আমার মনটা মানে না। আমার সবসময় মনে হয় যে আমার মা বাবা আজকে দিনে মৃত্যু দিন, আমি কিছু একটু দেবো খাবার। আমি ফল টল ফ্রিজে আছে সব বার করে আমি আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করব। আমাদের এই ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর জানো তো, মা বাবা না থাকলে বাপের বাড়িতে মেয়েদের আর বাপের বাড়ি বলে কিছু থাকে না। যাদের মা বাবা নেই তারা নিশ্চয়ই জানো যে মা বাবা চলে গেলে ভাইয়ের বাড়িটা, মেয়েদের বিয়ে হয়ে গেলেও মা বাবার একটা টান থাকে সন্তানের উপরে। কিন্তু মা বাবা যখন চলে যায় বাপের বাড়ি, মেয়েদের আর বাপের বাড়ি কোনো থাকে না, বাপের বাড়ি বলে কোনো কিছু থাকে না। আর যেসব মেয়েরা স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে আসে আর মা বাবা যখন চলে যায়, তখন ভাইয়ের বউয়ের সংসারে তারা থাকতেই পারে না, যতই অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুক। আর ভাইয়ের বউরা কোনো দিন চায় না যে ননদরা আসুক, ননদরা থাকুক। এটা কোনো ভাইয়ের বউই চায় না বেশিরভাগ। আর যারা চায়, তারা তাদের মন অনেক বড়, তারা অনেক বড় মনের মানুষ। সেই রকম ভাইয়ের বউ পাওয়া ভাগ্যের দরকার। আর আমাদের বাবা মা মরে গেছে পরে আজ পর্যন্ত ভাইয়ের বাড়ি আমরা একদিনও অন্ন গ্রহণ করিনি, এই রকম অবস্থা। আর মা বাবা থাকলে বন্ধুরা জানো তো, বট গাছের মতন। আর মা বাবা পরিবারটাকে বেঁধে রাখে। মা বাবা যতদিন থাকে ভাই বোনের মধ্যেও মিল থাকে। আর কিন্তু মা বাবা যখন চলে যায় না, তখন বাইরের লোকের প্রতিপত্তি বাড়ে, বাইরের লোকেরা তখন সংসারটাকে পরিচালনা করে, তখন নানান মুনির নানান মত হয়ে যায় বন্ধুরা। এই যে ভাইয়ের বউরা তাদের বাপের বাড়ির লোক আসলে খাওয়াবে, যত্ন করবে, আদর করবে, কিন্তু ননদদের খোঁজও নেয় না বেশিরভাগ ভাইয়ের বউ। এরকমই হয়। সেই জন্যে যারা বুদ্ধিমান মেয়ে তারা নিজের সংসারটাকে আগলে রাখে। নিজের স্বামী যেমনই হোক না কেন সেখানেই পড়ে থাকা উচিত। আর যারা স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে আসে বা ভাইয়ের ভরসায় আসে, তাদের দুঃখের শেষ নেই। তো এটা তো আমি দেখছি আশপাশে, তাদের দুঃখের শেষ নেই। তারা ভাইয়ের বাড়ি গিয়ে দুদিন থাকতেও পারে না, খেতেও পারে না। তাদের আলাদা থাকতে হয়, আলাদা রান্না করে খেতে হয়। এই হচ্ছে অবস্থা। আজকে যদি আমার বাবা থাকতো, এই যে নারুদের সাথে এত গন্ডগোল হলো, নারুর বউ মারলো আমাদেরকে, আমার বাবা থাকলে কি থাকতে পারতো? আমার বাবা ঠিক ছুটে আসতো, আমার মা ঠিক ছুটে আসতো। আজকে ভাইকে বলে গেছিল যে বোনেদের আপদে বিপদে পাশে থাকবি। ছোটোবেলা থেকে ফোঁটা দিয়েছি, ছোটোবেলা থেকে রাখি পরিয়েছি, তার পরিমাণ কী পেয়েছি আমরা? একটা এত বড় বিপদের সময়
অর্ঘ্যদীপকে মারলো, সিটি স্ক্যান হলো, তোমরা তো সবই জানো। আমার ভাই একটা খোঁজ খবর নিল না, উল্টে নাড়ুর সাথে ভাব, নাড়ু ওর বাড়ি থেকে ঢোকে বেরোয়, ওর বউ উস্কানি দেয়, তাই জন্য লোক আমাদের মারতে আসে। তাহলে ওরম ভাইয়ের সাথে কোনো সম্পর্কও নেই। আর আমার বোনটা হচ্ছে বাঁদর নাচ নাচে, বুঝেছো বন্ধুরা। ওকে ও ভাই যা বলে তাই শুনে 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 আমাদের সঙ্গে ঝগড়া করে, এ করে। যে সত্যের একদিন জয় হবে, যে ভুল বুঝবে বুঝবে। আমি আমার ঠাকুর, তোমরা আছো বন্ধুরা, আমি একটা পরিবার পেয়েছি ইউটিউবে এসে, আমি আত্মীয় পেয়েছি। আজকে আমার 10,000-এর ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। তারা আমার বন্ধু, তারা আমার পাশে আছে। আমি সোশ্যাল মিডিয়াতে এসে আমি অনেক বন্ধু পেয়েছি, অনেক আত্মীয় পেয়েছি। আমার এই দুষ্টু আত্মীয় স্বজন আমার দরকার নেই। মা বাবা মরে যাওয়ার পরে আত্মীয় স্বজনদের মুখোশও দেখে নিয়েছি, কে কেমন, কে কত হিতাকাঙ্ক্ষী। আজকে আমার মা একটা যখন বয়স ছিল বন্ধুরা, যখন সবারই ক্ষেত্রে এটা হয়, একটা যখন বয়স থাকে না, তখন মা বাবাকে শত্রু মনে হয়। আমরা যখন স্কুলে পড়তাম, আইবুড়ো ছিলাম, মা বারণ করতো, এখানে যাবি না, এর সাথে কথা বলবি না, এই করবি না। কোনো বান্ধবী হয়তো বললো সিনেমায় নিয়ে যাবে, মা যেতে দিত না। তখন বলতাম, তুমি মা না, তুমি সৎ মা। মার সাথে কত ঝগড়া করতাম, মার সাথে কত অশান্তি করতাম, মানে মাকে ভুল বুঝতাম। কিন্তু এখন এই বয়সে এসে আমার মা বলতো, তোদের যখন সন্তান হবে, তোরা যখন সংসার করবি, তখন বুঝবি মায়েদের কি জ্বালা। সত্যি এখন এসে বুঝি বন্ধুরা। আজকে আমি যেখান থেকেই আসতাম, মা ভাত বেড়ে রাখতো, খেতাম। বাপের বাড়িটাকে মনে হতো না যে পরের বাড়ি। বিয়ে হয়ে গেছে যে পর হয়ে গেছি, এইটা মনে হতো না কোনো দিন। কিন্তু আজকে মা বাবা যেহেতু নেই, মনে হয় যে বাপের বাড়িটা এখন অনেক পর হয়ে গেছে, অনেক পর হয়ে গেছে। ভাই বউরা কী করে, তার আত্মীয় স্বজনকে খাওয়ায় তাদেরকে নিয়ে। কিন্তু বলে না, ঘুটে পড়ে গোবর হাসি, তাদেরও একদিন আছে। আমার মা বাবা নেই, তাদেরও একদিন বাবা মা থাকবে না, তাদের ভাইয়েরাও বিয়ে করবে। আর তাদের ভাইরা তো দেখে দেখে শিখছে না, যে আমার দিদি ননদদের সাথে এরকম করছে। সে তো শিখছে, তারও একটা শিক্ষা হচ্ছে, সেও পরবর্তীকালে এরকমই ব্যবহার করবে তার দিদির সাথে। সে আমরা জানি। সব পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। বলে না, ঘুটে পড়ে গোবর হাসে, তোরও একদিন আছে। যাদের বাবা মা আছে তারা এটা কখনোই বুঝবে না, যাদের বাবা মা নেই তারাই বুঝবে যে বাবা মা না থাকলে মেয়ে সন্তানদের কত কষ্টের জীবন। কেন বলো তো বন্ধুরা? ছেলেরা রোজগার করে, ইনকাম করে, ছেলেদের শ্বশুরবাড়িতে আদর হয়, শ্রেষ্ঠ জামাই হয়। কিন্তু মেয়েদের বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে কোনো আদর থাকে না। বাপের বাড়িতে মা বাবা থাকলে আদর থাকে, মা বাবা চলে গেলে মেয়েরা নিঃস্ব হয়ে যায়। যাদের মা বাবা নেই তারা আমার কষ্টটা ফিল করবে, তারা লাইক শেয়ার করে দিও। কিন্তু যাদের মা বাবা আছে তারা এই ব্যথা দুঃখ বুঝবে না। তাদের যেদিন বাবা মা পৃথিবী থেকে চলে যাবে, তারা যখন এইরকম একদিন পজিশানে থাকবে, ভাই বিয়ে করবে, ভাইয়ের বাপের বাড়িটা তাদের কাছে পর হয়ে যাবে, তখন তারা ফিল করবে। এর আগে তারা ফিল করবে না বন্ধুরা। আজ পর্যন্ত বাবা মা মারা গেছে, একদিনও পর্যন্ত ভাইয়ের বাড়ি আমরা অন্ন খাইনি। আপদে বিপদে ভাইকে বলে গেছিলো যে দিদির পাশে থাকবি, থাকে না। ওরা আরও উস্কিয়ে দেয়, শত্রুপক্ষকে লেলিয়ে দেয় আমার বিরুদ্ধে। আমি সব বুঝতে পারি। তা আমার মা বাবার যদি আশীর্বাদ থাকে, আমি যখন শিয়ালদায় যেতাম বন্ধুরা, আমি শিয়ালদায় তো ফল সস্তা, তখন আমি কি করতাম, অর্ঘ্যদীপ যখন কলেজে পড়তো, আমি ফল নিয়ে এসে আমার মাকে কেটে দিতাম, আমার বাবাকে কেটে দিতাম। ফল, পাকা পেয়ারা, ফুটি, তারপরে আপেল, তারপরে কমলা লেবু এনে মা বাবাকে বসে বসে খাওয়াতো। আর ভাই কী করতো, ফল আনলে ভাইয়ের বউয়ের হাতে ব্যাগটা দিত ফলের। হ্যাঁ, এই তো হচ্ছে সংসারের নিয়ম। তা আমার এতটুকু বিবেক দংশন নেই। আমি মা বাবাকে, আমার মা বাবা যেরকম আমাকে বুকে আগলে রেখেছিল, আমার শ্বশুরবাড়ির সম্পত্তি পাইনি, ভাড়া বাড়িতে ছিলাম, আমার মা বাবা যেরকম আমাকে বুকে আগলে রেখেছিল, আমি মৃত্যুদিন পর্যন্ত আমার মাকে চান করানো, আমি পেটে অপারেশন নিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতাম ওই হুইল চেয়ারের মতো চেয়ারে,
তারপরে আমার বাবাকে আমি শেষ দিন পর্যন্ত পাশে ছিলাম, আমি বেইমানি করিনি আমার মা বাবার সাথে, আমার কোনো বিবেক দংশন নেই। আজ দেখতে দেখতে আমার 2017 28শে আগস্ট আমার মা চলে গেছে এই পৃথিবী ছেড়ে, আমাদের ছেড়ে আমরা অনাথ হয়ে গেছি। আর 2018 সালের 29শে মার্চ আমার বাবা ছেড়ে চলে গেছে। দুজনের বাৎসরিক একই সাথে হয়েছে বন্ধুরা। সেই সব কথা জীবনেও ভুলবো না। আমার মা বাবা মারা গেছে, বাড়িতে উৎসব লেগে গেছে, আত্মীয় স্বজনরা হাসাহাসি, কেউ ভাবছে না, আনন্দ মনে হচ্ছে, শ্রাদ্ধ বাড়ি বলে মনে হচ্ছিল না। সেই রাগেতে আমি মালা দিয়ে বাবার গলায় আমি চলে এসেছি। এত বাপের বাড়ির জন্য অনেক করেছি, ভাই বোনেদের জন্য অনেক করেছি, কিন্তু আমার বাবা মা কোনোদিন বেইমানি করেনি, আমাকে শেষ দিন পর্যন্ত ভালোবাসা দিয়ে গেছে। কিন্তু আত্মীয় স্বজন ভাই বোন আমার সাথে বেইমানি করেছে, সেটা আমি ভুলে থাকতে চাই। আর আমি চাই না, আমার মা বাবা যখন চলে গেছে আমার এই পৃথিবীতে আর বন্ধুরা কেউ নেই। তোমরা আছো, আজকে আমার 10,000-এর উপরে সাবস্ক্রাইবার। তোমরা বন্ধুরা, তোমরা পাশে আছো, তোমরা আমার পরিবারের, তোমাদের সঙ্গে সব কিছু আমার শেয়ার করা উচিত, তোমাদেরকে বলা উচিত। আমার মনে দুঃখ হলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আজকে মনটা খুবই খারাপ, ছোটোবেলার কথা মনে পড়ছে যে এত এরকম দেশে এই অবস্থা। আমরা তো বুঝতাম না, কোনো জায়গায় যখন বড় হয়েছি কোথাও গেলে কিছু হলে মা রাস্তায় দাঁড়িয়ে থাকতো, স্কুল থেকে আসতে দেরি হলে মা রাস্তায় দাঁড়িয়ে থাকতো। অনেকদিন বাপের বাড়ি না গেলে বাবা ফোন করতো, আয়, আমার ছেলের কথা বলতো, ওকে নিয়ে চলে আয়, তালা বন্ধ, তাড়াতাড়ি আয়। বাবা তরমুজ কিনতো, বলতো তুই আয় তারপর কাটবো। মা গেলে যদি গিয়ে বসে থাকতাম, মা ভালো মন্দ রান্না করলে মা না দিয়ে খেত না। মা বাবার মতন জিনিস হয় না বন্ধুরা এই পৃথিবীতে, মা বাবার মতো আপন কেউ নেই, যে যতই বলুক। তা আমার মনটার মধ্যে খুব দুঃখ হয়েছে যে আমার ভাই এত অমানুষ হয়ে গেছে। আজকে বাইরের লোক আমাদের মারতে আসলো, ভাইয়ের বউ একটা প্রতিবাদ করলো না। আমি ওদের জন্য কি না করেছি, ওর বিয়ে হয়েছে, আমি বড় দিদি হিসেবে যতটা পেরেছি আমি আমার কর্তব্য ডিউটি করেছি, আমি কি করিনি ওদের জন্য। এত বড় বেঈমান আমার সম্পর্কর দরকার নেই। আমার মা বাবা ছিল, মা বাবার সাথে সম্পর্ক ছিল আমার ওই পর্যন্তই। ওরা ভাবছে ওদের এরকম দিন এরকম যাবে, ওদের শালাও বিয়ে করবে আর ওদের বাবা মাও মরবে, তখন আমাদের কষ্টটা বুঝবে, তার আগে বুঝবে না। আমাদের পাশের বাড়ির বৌদিরা কত ভালো, ননদরা এখনো আসলে কত আদর যত্ন করে, ননদদের ফটো রেখে দিয়েছে দিয়ে ঘরে, বলছে যে না ওদেরই তো বাড়ি ছিল একটা সময়, ওরা বিয়ে হয়ে গেছে বলে কি একদিন পর করে দেবো। আমরা জিজ্ঞেস করি এটা কার ফটো, বলছে ননদদের ফটো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের ভাইয়ের বউ ভালো না। আমার ভাইয়ের চাল চলন সন্দীপ ঘোষের মতো অহংকারী, ভাইয়ের বউ অহংকারী। আমার বাবার বাড়িতে থেকে ও শ্বশুরবাড়ির লোককে খাওয়ায় দেওয়ায় থাকে, ওরা এসে দুদিন, আমরা কাছে বলে আমরা কি থাকতে পারি না? কিন্তু কোনো দিন থাকতেও পারি না। বাবা মা মরে যাওয়ার পর যা ব্যবহার ওদের থেকে পেয়েছি বন্ধুরা, জীবনেও ভুলবো না। আর বাপের বাড়ি দরকার নেই। যখন মন মেজাজ খারাপ হয় আমি দক্ষিণেশ্বরে চলে যাই, আমি বেলুর মঠে চলে যাই। আর আমার অর্ঘদ্বীপের বাবার অফিসের বন্ধু বান্ধবরা খুবই ভালো, খুবই ভালো। আমার একবার বমি পায়খানা হয়েছিল, আমি আইডি হসপিটালে ভর্তি ছিলাম। পুজোর পর অফিসের প্রত্যেকটা কলিগ, অর্ঘদ্বীপের বাবার অফিসের প্রত্যেকটা কলিগ আমাকে ফোন করে করে আমার খোঁজ, তারা তো আমার কেউ হয় না, রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু তারা আমাকে ফোন করে করে আমার খবর নেয় আমি কেমন আছি। অর্ঘদ্বীপের বন্ধু বান্ধবের মায়েরা আমাকে খোঁজ নেয়, খবর নেয়, আমার ফোন করে কি আছে। আপন পর বলে নিজের লোকের থেকে পর লোক। বন্ধুরা অনেক ভালো, তোমরা অনেক ভালো, তোমরা আমাকে শেয়ার করো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো। কয়েকটা লোক হয়তো বাজে কমেন্ট করে, কিন্তু বেশিরভাগ লোক তো আজকে ভালোবাসো, তোমরা ভালোবেসে আমার পরিবারে এসছো, আমাকে ভালোবাসা দিয়েছো, আমি অশেষ অশেষ ধন্য, আমি কৃতজ্ঞ বন্ধুরা। আজকে মনটা সকাল থেকে খুব খারাপ যে মাকে ভুল বুঝতাম, কত মার সাথে কত ঝগড়া করতাম। এখন বুঝি যে মা আমাদের কত আগলে আগলে মানুষ করেছে। মা বকতো, মা মারতো, তখন ভাবতাম যে মা কত খারাপ,
কিন্তু এখন বুঝি যে মা কত আগলে আগলে ফুলের মতো করে আমাদের মানুষ করেছে। আজকে আমার মা দূরে যেতে দিত না, অর্ঘদীপ বাবা কত বলতো যে ভাড়া বাড়ি চলে যাব, অনেক দূরে চলে যাব, শ্বশুরবাড়ি কাছাকাছি থাকবো না, কিন্তু মা সব সময় সামনে রাখতো। ভাই বোনের মধ্যে ঝগড়া হলে মা বাবা মীমাংসা করিয়ে দিত, সবাইকে বকতো আবার বোঝাতো, কিন্তু এই বোঝানো, এই ভালোবাসা আত্মীয় স্বজনের থেকেও পাওয়া যাবে না, কারোর থেকেও পাওয়া যাবে না বন্ধুরা। সবাই একদিন পৃথিবী থেকে চলে যাবে, মা বাবা চলে গেছে, আমরাও চলে যাব 3 ভাই বোন, কিন্তু ব্যবহারগুলো কষ্ট দেয় আর কিছুই না। যাক গিয়ে যার কর্ম সে করছে বন্ধুরা। চলো এখন মাকে একটু খাবার দাবার দেই, একটু জল দেয়, একটু মা আজকে বছরে মা মৃত্যুবার্ষিকী, আর মা বাবা যেখানেই যেত একসাথে যেত। আমার মা একা একা রাস্তাঘাট সেরকম চিনতো না, যেতেও পারতো না, মা হাউস ওয়াইফ ছিল তো, মা রাস্তাঘাট চিনতো না, মা যেখানেই যেত বাবা সঙ্গে সঙ্গে যেত। আর মা মরার সাথে সাথে বাবাও মরলো, বাৎসরিক কাজ একসাথেই হলো মা বাবার। আর আমি ফটোও বাঁধিয়ে রেখেছি, তোমরা হয়তো ভাববে যে মায়ের মৃত্যুবার্ষিকীতে বাবার ফটো কেন। আর মা বাবা সবসময় একসাথে থাকতো, আর দুজনের মধ্যে খুবই ভালোবাসা ছিল বন্ধুরা। মার খুব সুগার ছিল, মা সেপ্টিসেমিয়া হয়ে মেডিকেল হসপিটালে মারা গেছে। আরজি করে ভাড়া ভর্তি ছিল, তখন সুস্থ এসেছিল। পরের বার যখন শরীর খারাপ হলো আবার আরজি করের থেকে বাবা বলল মেডিকেলে চিকিৎসা ভালো হয়, ওখানে দেওয়া হলো, ওখানে মা মারা গেল। তা মা মরে যাওয়ার পরে বাবা কতদিন ছিল, বাবা খুব কান্নাকাটি করতো। আমার মা বাবার মধ্যে প্রচুর মিল ছিল বন্ধুরা। আমরাও প্রেম করে বিয়ে করেছি, অর্ঘদীপের বাবা আর আমি, কিন্তু জানি না কী হবে লাস্টে। আমার মা পটি করতো, আমার মার পটি 2 হাত দিয়ে আমার বাবা পরিষ্কার করতো। এরকম ভালোবাসা, এরকম স্বামী স্ত্রীর মিল আমি এই জীবনে কারোর দেখিনি। আমার মা পটি করতো, আমার বাবা পরিষ্কার করতো, জানো বন্ধুরা, একটুও ঘৃণা পেত না। আমার মা আবার বেশি খেতে চাইতো না, বলতো আমি পটি করলে তোর বাবার কষ্ট হবে। দুজনের মধ্যে এতটাই ভালোবাসা ছিল, এতটা নিষ্কাম ভালোবাসা ছিল। শারীরিক সম্পর্ক ছিল না, কিন্তু মনের ভালোবাসা প্রচণ্ড ছিল আমার মা বাবার। আর মা বাবা এই ভালোবাসা দেখে আমি আর ফটো আলাদা করে বাঁধাইনি, দুজনের ফটো একসাথে করেই বাঁধিয়েছি। চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। আর মা বাবাকে একটু খাবার দেই, একটু মা বাবাকে স্মরণ করি। আজকে তো মায়ের মৃত্যুবার্ষিকী, তার জন্য একটু মাকে ফুল মিষ্টি মালা দিয়ে মাকে একটু স্মরণ করি। মাকে যত অন্তরের কষ্টের কথা জানাই মা বাবাকে। মা বাবা তো খারাপ চাইবে না, মা বাবার আশীর্বাদ নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে বন্ধুরা। দেখতে দেখতে আমার মা মারা গেছেন, 7 বছর হয়ে গেল, 7.5 বছর। বাবা মারা গেছে 7 বছর হয়ে গেল। আর আমরাও ছন্নছাড়া হয়ে গেলাম, ভাই বোনেরা ছন্নছাড়া হয়ে গেলাম। মা বাবা না থাকলে ছন্নছাড়ার মতনই চলতে হয় বন্ধুরা। যার মা বাবা নেই